বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এমন একটি জিনিস শেয়ার করতে চলেছি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি বাড়িতে কিভাবে কচু পাতার বড়া করব সেটিই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কিন্তু গ্রামের মানুষ, আমরা কিন্তু কোনো কিছুই কিন্তু ফেলি না। আর বাড়িতে যেহেতু কচু গাছ হয়েছে, কচু শাকটা তো আমরা খেয়ে নেব। পাতা দিয়েই তাহলে কিছু করা যাক। তো ভাবলাম কচুর পাতাটা দিয়ে আজকে করব কচু পাতার বড়া। দারুণ লাগে খেতে গরম ভাতে। এরকম বর্ষাকালে কচু পাতার বড়া হলে আর কি চাই বন্ধুরা। তাহলে চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। এবার কিন্তু আমরা বাড়ির থেকেই কিন্তু কচু পাতাগুলিকে তুলে নেব। দেখো চলো, আমাদের বাগান থেকে কিন্তু টাটকা টাটকা আমরা কচু পাতাগুলিকে তুলব। চলো কেটে নিই আগে। দেখো আমাদের বাড়িতে কত সুন্দর কচু গাছ হয়েছে। এই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে খেতে, বলো? এইটাকে মোড়ানো করছি। বড়া করবা নাকি? হ্যাঁ, আর চাল কুমড়োটা বললে কাটবা। কচি কচি কিন্তু আমি কচুর পাতাগুলিকে তুলে নিয়েছি। আর এই যে কচুর পাতার মধ্যে জল দিচ্ছি। ছোটোবেলায় আমরা এরকম করতাম, কচুর পাতার মধ্যে জল দিতাম, কিন্তু জল কিন্তু কচুর পাতাতে দাঁড়াতো না। আর এই যে কচুর পাতা থেকে আমি এই যে আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ডগার থেকে। এই যে ভালো করে ছাড়িয়ে নেব আমি আঁশগুলিকে। আর কচু পাতাগুলি একদম টাটকা ছিল বন্ধুরা। দেখুন কচি কচি কচু পাতা, কী যে ভালো লাগে খেতে। এরকম কচু পাতার বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো এরকমভাবে কিন্তু আমি মাছের পাতাগুলি নিয়েছি, মানে একদম জালি যেই পাতাটা, মাছের পাতাটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে এবার ধুয়ে নেব। যেহেতু এখন বর্ষাকাল, প্রচুর পোকামাকড় থাকতেই পারে কচুর পাতার মধ্যে লুকিয়ে। তো আমি ভালো করে পাতাটাকে কিন্তু এবার পরিষ্কার জল দিয়ে ডেকচির মধ্যে করে কিন্তু পাতাগুলিকে ধুয়ে নেব। আর ততক্ষণে কিন্তু আমি একটি ব্যাটার তৈরি করে নেব। যে একটি বোলের মধ্যে কিন্তু আমি 3 চামচ মতন কিন্তু বেসন নিয়েছি। এই যে 3 চামচ মতন বেসন নিয়েছি। আর এবার আমি এর মধ্যে এক এক করে অ্যাড করব। স্বাদের জন্য কিন্তু লবণ দেব, আমি লবণটা বুঝে দেবেন। আর একটু আমি এখানে কালো জিরেও কিন্তু অ্যাড করব। আর কালারের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দেবো 1 চামচ। আর যেহেতু একটু ঝাল করব, চামচের হাফ একটু কালো জিরে দিয়েছি, একটু ঝাল ঝাল করব, তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। আর 1 চামচের মতন পোস্ত দিয়েছি। পোস্তটা এই জন্য দিয়েছি কারণ পোস্তটা দিয়েছি তাহলে খুব মুচমুচে হবে। আর আমি এখানে একটু অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে কিন্তু ভালো করে কিন্তু গুলে নেব, মানে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু আমি যেখানে মানে এর মধ্যে যতগুলি উপকরণ দিয়েছি সব কিছু ভালো করে দিয়ে কিন্তু আমি কিন্তু খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। না খুব পাতলা হবে, না খুব ঘন হবে, মিডিয়ামই কিন্তু হবে। তো আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে কিন্তু মিশিয়ে নেব জল দিয়ে। তো দেখো কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যত ভালোভাবে ফেটাবে ততই কিন্তু ব্যাটারটা কিন্তু ভালো হবে। দেখো একদম বেশি ঘনও করিনি, আবার একদম বেশি কিন্তু পাতলাও করিনি। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এক এক করে আমি কচু পাতাগুলিকে নেব, পরিষ্কার কচু পাতা, একদম ফ্রেশ কচু পাতা। এর মধ্যে আমি কিন্তু ব্যাটারটাকে অল্প অল্প করে মাখিয়ে নেব, যেহেতু কচু পাতার গায়ে কিন্তু কোনো রকম কিছু মাখতে চাই না। তা অল্প অল্প করে আমি ব্যাটারটাকে দিয়ে দেব, সারা গায়ে মাখিয়ে দেব কচু পাতার গায়ে। দেখো আমি অল্প অল্প করে কিন্তু মাখিয়ে দিচ্ছি। কচু পাতার গায়ে কিন্তু ব্যাটার লাগতে চায় না, কিন্তু তাও আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে দিচ্ছি। এই যে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি এর ওপরে কিন্তু আর একটা কিন্তু কচু পাতা দিয়ে দেব। এই যে খুব ভালোভাবে আমি কচু পাতাটাকে মাখিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে কচু পাতাটা দেখতে। এবার আমি এর উপরে আর একটা কচু পাতা দিয়ে দেব। এর উপর আর একটা কচু পাতা দিয়ে আমি তার উপরেও কিন্তু বেসনটাকে ভালো করে, মানে ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এই যে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে মাখিয়ে নেব। যেহেতু কচু পাতার গায়ে কোনো কিছু লাগতে চায় না, জলও লাগতে চায় না, কচু পাতা, খুব ভালোভাবে কিন্তু আমি ব্যাটারটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে মাখাবে, তাহলে লেগে যাবে। এবার এর উপরে কিন্তু আমি আবারও একটি কিন্তু কচু পাতা দিয়ে দেবো। এরকমভাবে 2-3টে আমি কচু পাতা পরপর দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে আবার কচু পাতা দিয়ে দেবো। এবার কিন্তু আমি এই কচু পাতা, মানে পরপর যে কচু পাতাগুলি দিয়েছি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু রোলের মতন করে কিন্তু মুড়িয়ে নেব, একদম রোলের মতন করে কিন্তু কচু পাতাগুলিকে মুড়িয়ে নেব।
আর একটা ছিল সেটাকেও আমি দিয়ে দিয়েছি কচু পাতা। এবার ওর উপরে আবার একটু ব্যাটার মাখিয়ে নেবো। এটা সবচেয়ে ছোটো কচু পাতা ছিল, তো ভাবলাম চলো এটাও দেওয়া হয়ে যাক। তো এটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে রোলের মতন করে, একদম রোলের মতন করে আমি এটাকে কিন্তু মুড়িয়ে নেব। দেখো রোলের মতন করে মুড়িয়ে নিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কী যে খেতে ভালো হবে, যেহেতু একটা নিরামিষের দিনে আমরা করেছি। তো খুব ভালোভাবে আমি মুড়িয়ে নিয়েছি। আর যেটুকু ব্যাটার ছিল সেটুকুও কিন্তু আমি এর গায়ে লাগিয়ে দিয়েছি। এই যে লাগিয়ে দিলাম। এবার কি করব, এটাকে কিন্তু আমি ভাপ দিয়ে নেব। তো এখানে একটি কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি, আর একটি ছিদ্র থালা আমি বসিয়ে দেবো এর উপরে। জলটাকে ভালো করে গরম করে আমি একটি ছিদ্র এখানে থালা আমি বসিয়ে দেব। তো দেখো আমি এখানে একটি ছিদ্র গাবলা মানে থালা মতনই বলতে পারো, সেটা বসিয়ে দিয়েছি। আর তলে মানে নিচে জল আছে। তো এই যে কচু পাতাটাকে আমি এবার রেখে দিলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, খুব বেশি না, 10 মিনিট মতন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে ঢাকনা তুলে এই যে দেখো কচু পাতাটা একদম কিন্তু ভাপে হয়ে গেছে। তো অনেকটা বেশ মোটা করেছিলাম কচু পাতাটাকে। এবার এটাকে কিন্তু আমি চাকুর সাহায্যে কিন্তু কেটে নেব, চাক করেই কিন্তু কেটে নেব। তো দেখো আমি চাক করে কিন্তু কচু পাতাটাকে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে কচু পাতাটাকে কিন্তু আমি কেটে নেব, কিন্তু এটাকে ভেজে নেওয়ার পাল্লা। তো আমার এখানে কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে। এবার কড়াইতে কিন্তু যেহেতু সর্ষের তেলে করব, তো বেশ খানিকটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ফার্স্ট টাইম ভালো করে গরম করে নেব। এবার কিন্তু আমি কচু পাতাটাকে কিন্তু এক এক করে কিন্তু ছেড়ে দেব। তো এবার কচু পাতাটাকে কিন্তু আমি ভেজে নেব, একটু মুচমুচ টাইপের করে ভাজবো। দেখো কচু পাতাটাকে কিন্তু এক এক করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আমি উল্টে দেবো আর এক পিঠ ভাজার জন্য। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছিলাম আর এক পিঠ ভাজার জন্য। খুব মুচমুচে হবে। আর বর্ষাকালের দিনে কিন্তু এরকম কচু পাতার বড়া খেতে কিন্তু দারুণ লাগে। একটুও কিন্তু গলা কুটকুট করবে না, একটুও গলা চুলকাবে না। যারা কচু পাতা খেতে ভয় করেন তারা একবার এইভাবে বানিয়ে দেখুন বড়া, খুব ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে। আর বর্ষার দিনে কচু শাক খেতে এমনিতেও খুব ভালো লাগে। আর কচু পাতার যদি বড়া হয় তাহলে তো কোনো কথাই না। তো আমার কচু পাতার বড়াগুলিকে কিন্তু মুচমুচ করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। বাদবাকি কচু পাতার যেগুলো বড়াগুলো ছিল মানে কাটা ছিল, সেটাও আমি তেলে ভেজে নেব। এই যে বাদবাকিগুলিও ভেজে নিচ্ছি। আর এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু মুচমুচ করে ভেজে নেব। এবার কিন্তু আমি কাঁচা লঙ্কাটাকে এর উপর দিয়ে দিয়েছি। দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে এরকম কচু পাতার বড়া। তো বন্ধুরা আমরা গ্রামের মানুষ, কোনো কিছুই কিন্তু আমরা ফেলি না, কচুর পাতাও কিন্তু আমরা খেয়ে নিই। আর এরকম কচুর পাতার বড়া যদি সঙ্গে হয় আর গরম ভাত, তাহলে আর কি চাই, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা আজকের এই কচু পাতার বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট একটু কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।